হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। তাঁর গুণাবলীতে আলোকিত বিশ্ব। এসব গুণাবলীর মধ্যে তাঁর দৈহিক ও চারিত্রিক গুণাবলীও বিদ্যমান। প্রতিটি মুমিন জানতে চান দেখতে কেমন ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন হাদিসে নবীজির সৌন্দর্য নিয়ে নানা বর্ণনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ। বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘকায় ছিলেন না, আবার খাটোও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। 40 বছর বয়সে মহান আল্লাহ তাআলা তাকে নবুয়াত দান করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চোখে এতটাই লাজুকতা বিরাজ করত, যা আরবের সম্ভ্রান্ত পরিবারের পর্দানসীন কুমারীর চোখেও দেখা যেত না। তিনি আরও বলতেন, জুলাইখার বান্ধবীরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ লাবণ্য দেখত, তাহলে তাদের হাতের আঙুল নয় বরং হৃদয়ই কেটে ফেলত। এছাড়া একদিন হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মসজিদে নববীতে প্রবেশ করছিলেন। সামনে দিয়ে যাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি ছিল পূর্ণিমার রাত। মাথার উপর ভরা পূর্ণিমার চাঁদ তখন জ্বলজ্বল করছিল। সেই সাহাবী একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার দিকে তাকান, আবার আকাশের চাঁদের দিকে তাকান। তিনি বলেন, আমার অন্তর সাক্ষী দেয় পূর্ণিমার চাঁদের চেয়েও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অনেক সুন্দর, অনেক উজ্জ্বল। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করেছেন অসংখ্য সাহাবী। তার সৌন্দর্য দেখে শুধু মানব জাতি নয়, পশুরাও ছিল বিমোহিত। এমনকি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েই অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন।